হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখানে প্রায় 1200 গ্রাম মতো আম রয়েছে। আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। একটা পিলারের সাহায্যে খোসাটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা ছুরি কিংবা বটিও ইউজ করে খোসাগুলো কেটে বাদ দিতে পারেন। এই রেসিপিটা বানানো একেবারেই সোজা। দেখার পর আপনাদের মনে হবে যে এটাই সবথেকে বেশি সোজা রেসিপি। একবার বানালে আপনাদের বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। সমস্ত আমের খোসাগুলোই আমি একইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, পরে আর ধুতে হবে না, কাটার পর আর ধুতে হবে না আর কি। দেখুন, সমস্ত আমের খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পিলারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। ইচ্ছে করলে আপনারা ছুরি কিংবা বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, কিন্তু আমার পিলার দিয়ে করলেই কিন্তু বেশি সুবিধা বলে মনে হলো। দেখুন কত পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর এগুলোকে আমি সরিয়ে রাখছি। এর ভেতর দিয়ে দিচ্ছি জল। এমন করে জলটা দিলাম যাতে আমের টুকরোগুলো ডুবে যায়। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণ জলে মিনিট 5 ভিজিয়ে রাখবো, তাহলে আমের ভেতর যে কষটা থাকে সেটাও কমে যাবে। আর খুব যদি টক হয় আমটা, লবণ জলে ভিজিয়ে রাখলে পারে টক ভাবটা অনেকটাই কমে যাবে। আমি মিনিট 5 এটাকে সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচ মতন মৌরি দানাও দিয়ে দিলাম। মৌরি পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতন মেথি। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগবে, কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আজকে আমি টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দেখুন বানানোটা কতটা সোজা। এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মশলাটাকে সরিয়ে রাখছি, ঠান্ডা হতে দেবো আর কি। এই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ চিনি। এখানে প্রায় 750 গ্রাম মতো চিনি আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ জল। জলের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। চিনিটাকে গলিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। অনবরত নাড়তে হবে। দেখুন চিনিটা কিন্তু অলমোস্ট গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রান্না হতে দেব। দেখুন আমার লবণ জলে ভেজানো আছে, প্রায় মিনিট 5 হয়ে গেছে। এবার আমের স্লাইসগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। এগুলোকে জল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দেবো। হাত দিয়ে চিপে চিপে যতটা সম্ভব জল ঝরিয়ে আমি এর ভেতর রাখছি, ঝাঁঝরিয়ালা পাত্রের ভেতর রাখছি। এই জলটা আপনারা শরবত বানিয়েও খেতে পারেন। এবারে এটাকে জল থেকে ঝরিয়ে নিয়ে আমি সরিয়ে রাখছি। ড্রাই রোস্ট করা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম, এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি, বোটাগুলো ফেলে দেব। এবার একটা কাঁচি দিয়ে খুব কুচি কুচি করে আমি এগুলো কেটে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে কেটে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন চটজলদি এই আচারের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা তো নানান ধরনের আমের আচার খেয়েছেন, একবার আমার মতন করে এভাবে বানিয়ে দেখুন, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। মিনিট 15-এর মধ্যেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। শুকনো লঙ্কার দানাগুলো ফেলে দেব, এগুলোই ঝাল হয়। কেটে রাখা শুকনো লঙ্কাটা সরিয়ে রাখলাম। এদিকে চিনির রসটা অনেকটা জাল হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, একটু চটচটের মতো ভাব এলেই হয়ে যাবে।
দেখুন বেশ চটচটে ভাব এসে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ, আর হাফ টেবিল চামচ মতন বিট লবণও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি আমের স্লাইসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একসাথে পুরোটা দেবো না, প্রথমে একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা এতটাই বানানো সোজা না, একবার দেখলে অনায়াসে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। এবার পুরো আমের স্লাইসগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চটপট কত সুন্দর একটা টেস্টি আচারের রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একটু কালারের জন্য 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সুন্দর একটা কালার আসবে বলে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসটাকে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আলতো হাতে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এই টক ঝাল মিষ্টি আচারের টেস্টটা কিন্তু একেবারে দুর্দান্ত, আরও টেস্টি হয়ে যাবে এর ভেতর যদি কিছুটা কিশমিশ দানা দিয়ে দেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু আমের রসটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ফ্রিজে রাখলে পারে 1 বছর, আর বাইরে রাখলে পারে 2 মাস মতন আপনারা এই রেসিপিটা সংরক্ষণ করতে পারেন। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু এইটা খেতে পারবেন আপনারা, এতটাই টেস্টি। এটা বানিয়ে রাখলে পারে তরকারি করার আর প্রয়োজন হবে না। পাউরুটির সাথে এটা ব্যবহার করেও বাচ্চাদের টিফিন দিতে পারেন, আবার রুটির সাথেও এটা খেতে পারেন, এতটাই টেস্টি। দেখুন হয়ে গেছে। এর থেকে বেশি আর রসটা শুকাবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার কেটে রাখা লঙ্কার কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগবে, দারুণ সুন্দর একটা টেস্টও আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। দেখুন এখনও প্রচণ্ড গরম আছে। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। বললাম তো এতটা টেস্টি রেসিপি আপনাদের দেখেই বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে ফেলেন না, তাহলে কিন্তু বারে বারে এই নিয়মেই আপনারা বানিয়ে ফেলবেন। দেখুন কালারটা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। এখনও যথেষ্ট গরম আছে। বন্ধুরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেরাও খান, পরিবারের সকলকে খাওয়ান। দেখবেন পরিবারের সকল কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারাও দারুণ খুশি হবে এরম ধরনের একটা রেসিপি পেলে। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখছেন তো। আর বানানোটা কতটাই সোজা। আমার তো মনে হয় এটাই সবথেকে সোজা প্রসেস আমের আচার বানানোর। কিশমিশগুলো যখন মুখে পড়বে না, তখন দারুণ সুন্দর খেতে লাগবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।